আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বলবো, অনেকেই বলে হাত পা ঝিনঝিন করে, কিন্তু সমস্যাটা কি বলতে পারে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার টেস্ট কতগুলো দেয়। যাদের সামর্থ্য আছে তারা টেস্টগুলো করায়, যাদের সামর্থ্য নেই তারা করায় না। আফসোস করতে করতে আরও অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, এখন বলবো কেন হাত পা ঝিনঝিন করে। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে, অর্থাৎ ডায়াবেটিসের নিয়ন্ত্রণ না থাকলে, কন্ট্রোলের বাইরে থাকলে, তখন আপনার হাত পা ঝিনঝিন করবে। তারপর আপনি যদি কোনো ঔষধ খেয়ে থাকেন, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও হাত পা ঝিনঝিন করবে। যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে তাদেরও কিন্তু হাত পা ঝিনঝিন করবে। ভিটামিনের অভাব আছে যাদের, তাদেরও কিন্তু হাত পা ঝিনঝিন করবে। কিডনি রোগ আছে যাদের, তাদেরও কিন্তু হাত পা ঝিনঝিন করবে। তাই ডাক্তারের কাছে না যে আপনি কি করবেন, এগুলো যদি আপনি দেখেন আপনার হাত পা ঝিনঝিন করতেছে, তখন আপনি নিজেই আপনার ডায়াবেটিস টেস্ট করবেন, ঔষধে সাইড রিঅ্যাকশান আছে কি না এগুলো আপনি টেস্ট করবেন। তারপর হলো আপনার হাত পায়ের ঝিনঝিন সেরে যাবে। শুধু শুধু ডাক্তারে দেখা যায় যে টেস্ট কতগুলো দিয়ে বিভ্রান্ত করবে। হ্যাঁ, এবার আসি অন্য প্রসঙ্গে। ভাবুন তো, জীবনের ফুলগুলো বিবর্ণ হয়ে যায় কেন? ভাবুন তো, জীবনটা এত অদ্ভুত কেন? আমরা এই পৃথিবীতে আসি খালি হাতে, কিন্তু জীবনভর খালি হাতকে পরিপূর্ণ করতে গিয়ে সারা জীবন ব্যস্ত থাকি, বাইরের শব্দে নিজেকে হারিয়ে ফেলি এবং এর পিছনে আমাদের জ্ঞান সময় সব কিছুই ব্যয় করি। কিন্তু নির্মম সত্য হচ্ছে, যাবার বেলায় সে খালি হাতেই চলে যায়। সেজন্য হাতগুলোকে নয়, বরং হৃদয়কে পরিপূর্ণ করার চেষ্টা করুন। এটা শুধু একজনের জন্য নয়, এটা সবার জন্য বলছি। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত হৃদয়ের সজীবতা, আনন্দ এগুলো যেন আপনার হৃদয়কে পরিপূর্ণ করতে পারে। তখনই আপনি দেখা যায় যে জীবনটাকে ভোগ করতে পারবেন, জীবনটাকে আপনার কাছে সুন্দর মনে হবে। নয়তো জীবনটাকে আপনার কাছে দুর্বিষহ মনে হবে। আর মনে রাখবেন, মানুষ আসার সময়ও খালি হাতে আসে, যাওয়ার সময়ও খালি হাতেই যায়। তাই মধ্যবর্তী সময়ে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার দ্বারা মানুষের কষ্টের কারণ হয়। কারণ আপনি দেখা যায় যে কাউকে কষ্ট দিয়ে একজন থেকে নিয়ে একজনকে দিলেন, কিন্তু আপনি গুনাহগার, বা আপনি এই কষ্টের অভিশাপটা আপনি পাবেন, অন্যজন পাবে না। বা একজনের জন্য আপনি আরেকজনকে আঘাত করতেছেন, আরেকজনকে আপনি দেখা যায় যে বিভিন্নভাবে দোষ নেই তারপরেও অপমান করতেছেন, কাউকে খুশি করার জন্য অন্যকে অপমান করতেছেন। এগুলোর জন্য শাস্তি আপনাকে